ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আমার নতুন একটা ভিডিও এসেছি। এটা হচ্ছে চ্যাপ্টার 8 এর পার্ট 2। তো যেখানে আমি শেষ করেছিলাম আগের ভিডিওটা, এখানটা ঠিক সেখান থেকে শুরু করছি। তো দেখা যাক এই সম্পর্কে আমরা কি কি শিখবো এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে হচ্ছে যে চ্যাপ্টার 8 এরই এই পার্টে আমরা শিখবো যেটা হচ্ছে হোল লাইফ ইন্স্যুরেন্স। তো হোল লাইফ ইন্স্যুরেন্স কি? তো এটা আমি আগেই বলেছি যে এই চ্যাপ্টারে যেগুলো সব শিখছি সবগুলো ট্র্যাডিশনাল প্রোডাক্ট, যে ইন্স্যুরেন্সের যে ট্র্যাডিশনাল প্ল্যানগুলো আছে সেগুলো আমরা শিখছি। তো চ্যাপ্টার 9 এ আমরা নন ট্র্যাডিশনাল প্ল্যানগুলো সম্পর্কে শিখবো। তো চ্যাপ্টার 8 এ যে ট্র্যাডিশনাল প্ল্যান আছে তার মধ্যে আমরা যেটা টার্ম ইন্স্যুরেন্স দেখে নিয়েছি, টার্ম ইন্স্যুরেন্সের সম্পর্কে জেনে নিয়েছি এবং টার্ম ইন্স্যুরেন্সের কত রকম ভাবে ভাগ করা যায় সেটা আগের চ্যাপ্টারে দেখেছি। এবার এখানে ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্সের আরেকটা ভ্যারিয়েন্ট বা আরেকটা ভাগ, সেটা হচ্ছে হোল লাইফ ইন্স্যুরেন্স বা সম্পূর্ণ জীবন বীমা, যেটা বলা হয় হোল লাইফ, মানে সম্পূর্ণ সারা জীবন ধরে যে ইন্স্যুরেন্সটা চলে সেটা বলা হয় হোল লাইফ। নামটা এটাই বোঝাচ্ছে। তো আমি দেখে নিই এখানে কি কি বোঝাচ্ছে জিনিসটা একটু ডিটেলসে। তো যেটা আমি বললাম, there is no fixed term of cover but the insurer offers to pay the agreed upon death benefit when the insured dies, no matter whatever the death might whenever the death might occur. তো তার মানে এখানে পরিষ্কার যে কখন যে মৃত্যু হবে তার উপর এটা ব্যাপার না, এটা যে কোনো সময় যখনই কোনো ডেথ হবে তখনই এই ইন্স্যুরেন্সটা তার যে ডেথ ক্লেমটা দেবে। মানে ধরুন একটা মানুষ তার জীবদ্দশায় যে কোনো সময় সে যদি 90 বছরেও মারা যায় তখনও সে ডেথ ক্লেম পাবে। ইভেন 99 ইয়ার্সেও যদি সে মারা যায় তো তখনও ডেথ ক্লেম পাবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ জীবন, মানে এটা মানুষের জীবন 100 বছর ধরে নেওয়া হয় এবং সেই হিসেবে 100 বছর ধরে এই পলিসিটা চলে। তো এই সংক্রান্ত আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা সাধারণত হোল লাইফ ইন্স্যুরেন্স একটা গুড প্ল্যান ফর ওয়ান হু মেন ইনকাম আর্নার অফ দ্য ফ্যামিলি। যে একজন একটা ব্যক্তি যে হচ্ছে একটা ফ্যামিলির সে প্রধান ইনকাম আর্নার, মানে সে মেন টাকা পয়সা উপার্জন করছে, তাদের জন্য এটা খুবই ভালো। কারণ সে যতদিন বেঁচে থাকবে ততদিন এর বেনিফিটটা থাকবে। মানে মানে এটা অ্যাকচুয়ালি হোল লাইফ প্ল্যানগুলো এমন হয় যে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পর্যন্ত তোমাকে প্রিমিয়াম দিতে হয়। প্রিমিয়াম দেওয়ার পর, প্রিমিয়াম শেষ হওয়ার পর তারপর রিটার্ন পেতে থাকি এবং যতদিন আমি বেঁচে থাকি ততদিন রিটার্ন পাই এবং যখন আমি মারা যাই তখন ডেথ বেনিফিটটা পাই। তো এটা পুরোপুরি একটা সব রকম বেনিফিট আছে, জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি, যেটা আমরা এলআইসি ট্যাগ লাইন। তো এটা ঠিক তার সাথে একদম ম্যাচ খেয়ে যায়। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এর রিটার্ন পাবো এবং যখন আমি মারা যাব, সে যে এজেই হোক না কেন, 90 হোক 99 হোক, যে কোনো এজেই হোক না কেন, তখন আমি মারা যাব এবং এর আমি ডেথ ক্লেমও পাবো। তো এইগুলো একটা খুব ভালো পলিসি এবং এলআইসিতে জীবন উমং একটা হোল লাইফ ইন্স্যুরেন্সের একটা উদাহরণ। জীবন উমংটা খুবই ভালো প্ল্যান এবং এই সংক্রান্ত আমি এটা যেটা ভিডিও বানিয়েছি সেটা আপনারা দেখতে পারেন। তো জীবন উমং, তো এটা হচ্ছে একটা হোল লাইফ প্ল্যান। তো হোল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা যত আপনি আরো প্রোডাক্ট স্পেসিফিক মানে দেখবেন তত আরো বেশি ক্লিয়ার হবে। যেমন যদি এলআইসি জীবন উমং প্ল্যানটা সম্পর্কে আপনি ডিটেলসে দেখেন তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। তো মেন এই প্ল্যানটার বেসিক জিনিস হচ্ছে যে আমি একটা সার্টেন টাইম পর্যন্ত দেবো, সেটা 15 বছর 20 বছর প্রিমিয়াম দেবো। প্রিমিয়াম দেওয়ার পর থেকে আমাকে লাইফ টাইম একটা রিটার্ন প্রত্যেক বছর একটা ও দিতে থাকবে যতদিন আমি বেঁচে থাকবো এবং যখন আমি মারা যাব তখন একটা মোটা অঙ্কের টাকা বা আমি ডেথ বেনিফিট পাবো। এবং এখানে কোনো বয়সের কোনো সীমা নেই, যে যখনই আমি যে বয়সেই আমার ডেথ হোক না কেন আমি এর রিটার্ন পাবো। কিন্তু এগুলো সাধারণত 100 ইয়ার্স প্ল্যান হয়। 100 ইয়ার্সে এই প্ল্যানগুলো ম্যাচিউর দিয়ে দেয়। মানে 100 ইয়ার্সের পরে যদি কারো ডেথ হয় তো এগুলো কিন্তু ডেথ ক্লেম থাকে না। মানে 100 ইয়ার্সটা আমাদের মানে একদম যেটাকে বলা হয় এন্ড ইয়ার ধরা হয়। তো 100 ইয়ার্সের আগে যে কোনো সময় ডেথ হলে আমাদের তার ডেথ ক্লেম দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে। তো এটা হচ্ছে হোল লাইফ প্ল্যান। তো আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট কি আছে, নেক্সট আমার হচ্ছে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স বা এন্ডোমেন্ট অ্যাসুরেন্স কি প্ল্যান। এন্ডোমেন্ট মানে হচ্ছে বাংলা, এটা হচ্ছে মেয়াদি বীমা। মানে একটা মেয়াদি, কথাটা নাম শুনে আমি বুঝতে পারছি একটা সময় ধরে আমি প্রিমিয়াম দেবো এবং সেই প্রিমিয়ামের শেষে
বা প্রিমিয়াম থেকে কিছু মানে টাইম পরে 2 বছর 3 বছর 5 বছর কিছু কিছু ডেফার্ড থাকে, তো সেই টাইম পরে আমি একটা ম্যাচুরিটি পাবো, মানে একটা সার্টেন টাইম পর্যন্ত আমি দেবো। আমি একটা উদাহরণ দিয়ে মানে এক্সাম কি দেখাচ্ছি। ধরুন আমি এরকম 10 বছর দিলাম, এটা আমি 10 দিচ্ছি, 10 বছর ধরে প্রিমিয়াম দিচ্ছি। হতে পারে এটা 10 বছরের মাথাতে ম্যাচুরিটি দিয়ে দিল, অথবা 10 বছর থেকে কিছু বছর বাদে 16 বছরে, ধরে নিচ্ছি এটা 16তম বছর, 16তম বছরে ম্যাচুরিটি দিল। তো এগুলো কিছুটা টাইম অনেক সময় প্রিমিয়াম, যত বছর যতদিন ধরে আমি প্রিমিয়াম দিচ্ছি সেগুলোকে বলা হয় পিপিটি, প্রিমিয়াম পেইং টার্ম। প্রিমিয়াম পেইং টার্ম, টিটা খুব বড় হয়ে গেছে, যাই হোক প্রিমিয়াম পেইং টার্ম এটা হচ্ছে এখানে 1 থেকে 10 বছর হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম, 1 থেকে 10 বছর। আর হচ্ছে আমার পলিসি টার্ম হচ্ছে 1 থেকে 16 বছর, মানে পলিসিটা চলবে 1 থেকে 16 বছর, এটা হচ্ছে পলিসি টার্ম। তো পলিসি টার্ম হচ্ছে, আর প্রিমিয়াম পেইং টার্ম হচ্ছে 10 বছর, এখানে পলিসি টার্ম হচ্ছে 16 বছর, 16 বছর ধরে পলিসি চলবে। এবার যদি এটা পলিসিটা আমার মানে 10 বছরই ম্যাচুরিটি দিয়ে দেয়, তাহলে তো আমার এই দিকের ব্যাপারটা আসছে না, এই দিকের ব্যাপারটা আসবে না, তাহলে আমার এই দিকের ব্যাপারটা থাকবে না, তাহলে যেখানে প্রিমিয়াম পেইং টার্ম সেটাই আমার পলিসি টার্ম। তো সেখানে আমার পুরো মানে 10 বছরের মাথাতেই আমি ম্যাচুরিটি পেয়ে যাবো, মানে একটা নির্দিষ্ট টাইম দেবো এবং একটা সেই টাইম পর আমি যে আমার ফুল ম্যাচিওর ভ্যালু পেয়ে যাবো। তো এটাকে বলা হয় এন্ডোমেন্ট প্ল্যান। আবার মেয়াদি বীমা, এই মেয়াদি বীমার একটা স্পেশাল ফিচার্স বা স্পেশাল পার্ট হচ্ছে মানি ব্যাক প্ল্যান। এই মেয়াদি বীমারই একটা স্পেশাল অংশ, সেটা আমি এই ভিডিও দিয়ে দেখবো একটু পরে। তো জিনিসটা আমি একটু ভালোভাবে ডিটেলসে দেখে দিই। এন্ডোমেন্ট অ্যাসুরেন্স প্ল্যান ইজ কন্ট্রাক্ট বিটুইন কম্বিনেশন অফ টু প্ল্যান্স, দুটো প্ল্যানের কম্বিনেশন। একটা হচ্ছে কি এ টার্ম অ্যাসুরেন্স প্ল্যান হুইচ পেজ ফুল সাম অ্যাসিওর্ড ইন কেস অফ ডেথ অফ ইনসিওর্ড ডিউরিং দ্য টার্ম। এই টার্ম চলাকালীন যদি কাস্টমারের কিছু হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ফুল ডেথ বেনিফিটটা দেবে, এক নম্বর। আর একটা হচ্ছে এ পিওর এন্ডোমেন্ট প্ল্যান হুইচ পেজ দিস অ্যামাউন্ট ইফ দ্য ইনসিওর্ড সার্ভাইভস অ্যাট দ্য এন্ড অফ দ্য টার্ম। মানে এখানে যেমন ডেথ বেনিফিট আছে একটা, প্লাস সার্ভাইভাল বেনিফিট, যদি কিছু না হয় তারপরে আমি একটা পলিসি শেষে একটা ম্যাচুরিটি বা সার্ভাইভাল বেনিফিট পাবো। মানে টার্ম ইন্স্যুরেন্সে কি ছিল, অনলি ডেথ বেনিফিট, অনলি কোনো মানে খারাপ কিছু ঘটলে তখনই আমি পাবো, এবং এর কোনো ম্যাচুরিটি ছিল না। কিন্তু এন্ডোমেন্ট প্ল্যানে কি আছে, যেখানে আমার ডেথ বেনিফিটও আছে, পলিসি চলাকালীন যে ডেথ বেনিফিট, মানে টার্ম ইন্স্যুরেন্সের ফিচার্সটাও আমি পাচ্ছি, প্লাস এখানে পিওর এন্ডোমেন্ট প্ল্যান মানে যেটা আমি যদি আমি সার্ভাইভ করে যাই তাহলে আমি পলিসির শেষে ম্যাচুরিটিও পাবো। তো এটা হচ্ছে আমার এন্ডোমেন্ট প্ল্যান। তো আমি নেক্সট দেখছি, যেটা বললাম দিস প্রোডাক্ট হ্যাজ ডেথ বোথ বোথ ডেথ বেনিফিট অ্যান্ড সার্ভাইভাল বেনিফিট, যেটা আমি একটু বললাম দুটো কম্পোনেন্টই আছে। তো নেক্সট এবার আমি এই যে পার্টগুলো মানে যে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্সের যে কি কি ভাগ আছে সেটার জন্য আমি একটু একটা চার্টের মতো বানিয়েছি। তো এটা আমি ডিটেলসে একটু বলছি। প্রথম হচ্ছে মানি ব্যাক প্ল্যান। মানি ব্যাক প্ল্যান যেটা আমি বললাম যে আমাকে যে আমি যে উদাহরণটা দিলাম যে 10 বছরের প্ল্যান এবং 10 বছর, এখানে কি হয় একটা সার্টেন টাইম পর পর বাদে বাদে আমি যে পলিসিতে প্রিমিয়াম দিচ্ছি, তো সেই প্রিমিয়াম দিচ্ছি তার ফলে আমার একটা পলিসিতে কিছু টাকা জমছে, সেই টাকা জমা টাকার কিছু অংশ কিছু টাইম অন্তর অন্তর আমাকে মানে কাস্টমারকে ফেরত দিচ্ছে। মানি ব্যাক নামটা দেখে আমরা বুঝতে পারছি মানি আমি কিছু ব্যাক পাচ্ছি, ফেরত পাচ্ছি। তো এই জন্য এটাকে বলা হয় মানি ব্যাক প্ল্যান। তো ইটস এ টিপিক্যালি অ্যান এন্ডোমেন্ট প্ল্যান with provision of return of part of sum assured in a periodic installments during the term and the balance of sum assured at the end of the term। মানে একটা সাম অ্যাসিওর যেটা আমি নিয়েছি, সাম অ্যাসিওর কি আমি এর আগের ভিডিওতে বলেছি, যে সাম অ্যাসিওর নেওয়া হয় তার একটা সার্টেন পার্সেন্টেজ আমাকে প্রত্যেক সার্টেন টাইম পর পর, হতে পারে 5 বছর অন্তর 3 বছর অন্তর, তো আমাকে টাকা ফেরত দেবে। মানে আমি যদি 5 লাখ টাকা সাম অ্যাসিওরের কোনো পলিসি নিই, দেখা গেল তার 10% আমাকে 5 বছর অন্তর অন্তর ফেরত দিচ্ছে, তো সেটা হতে পারে। এবং যেটা আমাকে ফেরত দিয়ে দিল এবং বাকি যা সাম অ্যাসিওরের পার্সেন্টেজ রইলো সেটা আমাকে ম্যাচুরিটিতে দেবে। মানে এই মানি ব্যাকটার প্ল্যানের ব্যাপার হচ্ছে এন্ডোমেন্ট প্ল্যানে কি হয়, একদম পলিসির শেষে যে টাকাটা দেওয়া হয়, যেটা আমি উদাহরণ তখন আমি দিয়েছিলাম যে 16 বছরের প্ল্যান
এবং পলিসির একদম 10 বছরের প্ল্যান, পলিসির শেষে একদম শেষে ম্যাচুরিটি দিচ্ছে, 10 বছরের শেষে একবারে ম্যাচুরিটি দিচ্ছে। আর এখানে কি হয়, 3 বছর অন্তর অন্তর পলিসি কিছু টাকাটা, যে টাকাটা আমাকে এই ম্যাচুরিটিতে দিত, তার সার্টেন পার্সেন্টেজ, মানে ম্যাচুরিটি সার্টেন পার্সেন্টেজ 3 বছর অন্তর অন্তর আমাকে ফেরত দিচ্ছে, 3 বছর অন্তর অন্তর আমাকে ফেরত দিচ্ছে, এবং বাকি যেটা আমার পড়ে থাকছে সেটা ম্যাচুরিটিতে দিচ্ছে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট যে আমার মানি ব্যাক ইন্স্যুরেন্স প্ল্যানের। তো এটা এটা অনেকে ভুল প্রোনাউন্সিয়েশন করে, মানি ব্যাগ বলে, তো এটা ব্যাগ নয়, এটা মানি ব্যাক, মানে আমি টাকা ফেরত পাচ্ছি। তো স্বভাবতই এটা যেহেতু টাকা আমাকে ফেরত দিচ্ছে, তো এর প্রিমিয়ামটা কিন্তু নর্মাল পলিসির থেকে একটু বেশি হবে, যেহেতু আমাকে একটা সার্টেন টাইম পর পর আমাকে ফেরত দিচ্ছে। তো এটা হলো এন্ডোমেন্ট প্ল্যানের একটা স্পেশাল ফিচার্স, স্পেশাল একটা পার্ট। তো মানি ব্যাক গেল। এবার হচ্ছে এই এছাড়া এছাড়াও কিছু আছে, যেমন হচ্ছে পার্টিসিপেটিং। এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। পার্টিসিপেটিং জিনিসটা কি আমি বলে দিচ্ছি। পার্টিসিপেটিং এর প্রথম এই যে PAR, পুরোটা না বলে আমি শুধু পারও বলতে পারি, আর এটাকে উইথ প্রফিটও বলতে পারি। এটা কি জিনিস আমি ডিটেলসে বলছি। তো পার্টিসিপেটিং মানে হচ্ছে, মানে আমার এন্ডোমেন্ট প্ল্যানের মধ্যে কিছু কিছু পলিসি আছে, সেই পলিসিগুলো একটা স্পেশাল ফিচার্স আছে। সেই ফিচার্সটা কি, সেই পলিসিটা যখন আমি করবো তখনই লেখা থাকবে সেই পলিসিটা উইথ প্রফিট বা উইথ পার, বা এটা পার কি নন পার। তো মানেটা কি, যে যে পলিসিটাতে কাস্টমার একটা সার্টেন, প্রত্যেক বছর একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি সেটা বোনাস হিসেবে পাবে। এই বোনাসটা কি, বোনাসটা হচ্ছে কোম্পানি সে বছর যে সারপ্লাস, সে কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি সে বছর যে, বাংলা কথা হচ্ছে যা, তার যে ইনকাম বা প্রফিট যেটা হয়েছে, সেই প্রফিটের কিছু অংশ ডিভিডেন্ড বা বোনাস হিসেবে আমাকে দেবে। তো এটা হচ্ছে উইথ প্রফিট বা পার্টিসিপেটিং, মানে প্রফিটে পার্টিসিপেট করা। বাংলা কথা হচ্ছে সেটা ইন্স্যুরেন্সের প্রফিটে পার্টিসিপেট করা। দ্য টার্ম implies which are participating in the profit in the life insurer, মানে ইন্স্যুরার যে বিজনেস করছে, সেই বিজনেসে যা প্রফিট হচ্ছে প্রত্যেক বছর, সেই প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ কাস্টমার হিসেবে সে পাবে। তো সেই রকম পলিসিগুলোকে বলা হয় পার্টিসিপেটিং। তো পার্টিসিপেটিংটাকে আমরা শুধু পুরোটা পার্টিসিপেটিং বলতে পারি, ছোট করে পার বলতে পারি, অথবা উইথ প্রফিট এটাও বলতে পারি। তো এইগুলো বিভিন্ন রকম ভাবে করা হয়, এটাকে এভাবে বলা যায়। তো এখানে পলিসি হোল্ডার্স গেট এ শেয়ার অফ সারপ্লাস দ্যাট আর জেনারেটেড বাই দ্য ইন্স্যুরার যেটা সে বছরে যেটা জেনারেট করেছে প্রফিট হিসাবে, সেই প্রফিটের একটা সারপ্লাস হিসাবে যেটা জেনারেট করেছে, সে তার একটা সার্টেন পার্সেন্টেজ আমরা পাবো। তো এটা সাধারণত কিরম ভাবে পাই আমি বলে দিই। এগুলো সাধারণত সাম অ্যাসিওর যা থাকে সেই হিসাবে হাজারে পার্সেন্টেজ পাওয়া যায়। মানে 1000-এ হয়তো ধরুন বললো হাজারে আমি 40 টাকা, মানে যার সাম অ্যাসিওর 1000 টাকা সে বোনাস পাবে 40 টাকা, যার সাম অ্যাসিওর 2000 টাকা সে পাবে 80 টাকা, যার সাম অ্যাসিওর 5 লাখ টাকা, তো সেই হিসাবে সেই পার্সেন্টেজে সেই হিসাবে সেটা পাবে। মানে হাজারে 40 টাকা, 43 টাকা, 45 টাকা, এই হিসাবে প্রত্যেক বছর LIC এগুলো ডিক্লেয়ার, মানে ইন্স্যুরেন্স কোম্পানি, শুধু LIC নয়, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ডিক্লেয়ার করে যে আমাদের এবছর আমরা এই বোনাস ডিক্লেয়ার করলাম। তো এগুলোকে বোনাস বলা হয়, এবং এটাকে বোনাস বা রিভার্সনারি বোনাসও বলা হয়। তো এই সম্পর্কে আমরা দেখবো রিভার্সনারি বোনাসটা কি, এই চ্যাপ্টারের কিছু মানে একটু ডিটেলসে দেখবো। আচ্ছা, তারপর আমরা দেখছি নন পার্টিসিপেটিং, সেম জিনিস, মানে আমরা যেটা নন পার্টিসিপেটিং মানে উল্টো জিনিসটা হয়ে গেল। পার্টিসিপেটিং এ নন পার্টিসিপেটিং মানে নন পার এন্ড উইদাউট প্রফিট। তো মানে হচ্ছে যেটা প্রফিটে অংশগ্রহণ করে না, ইন্স্যুরেন্স কোম্পানি যে বিজনেস করে তার বিজনেসে প্রফিট হোক চাই লস হোক, যাই হোক না কেন, আমার যেন রিটার্ন সেম থাকে। তো সেটা আমি দেখতে যাবো না পলিসিতে কাস্টমার, মানে ইন্স্যুরেন্স কোম্পানির লস হলো কি লাভ হলো। তো এটা হচ্ছে এক ধরনের গ্যারান্টেড টাইপের প্ল্যান। তো এখানে ইন্স্যুরেন্স কোম্পানির লস বা লাভের উপর আপনার মানে কাস্টমারের রিটার্ন নির্ভর করে না। এটা পলিসি করার আগে থেকেই কাস্টমারকে বলে দেওয়া হয় আপনি এই অ্যামাউন্ট পাবেন, তো সেটাই সে পায়। সেখানে কাস্টমারের LICর মানে ইন্স্যুরেন্স কোম্পানির লাভই হোক বা লসই হোক না কেন, তো একদম সেম পরিষ্কার একদম সাদামাটা জিনিস। এটা একটা গ্যারান্টেড প্ল্যান। নন পার আদার
other hand represent the policy which does not participate in profit. তো প্রফিটে অংশগ্রহণ করে না, ইন্স্যুরেন্স কোম্পানির প্রফিট হোক বা লস হোক কোনোটাতেই এ অংশগ্রহণ করে না। তো টিপিক্যালি উইদাউট প্রফিট প্ল্যানস আর দোজ হোয়ার দ্য বেনিফিটস আর ফিক্সড, আমি যেটা বললাম, এবং গ্যারেন্টেড at the time of কন্ট্রাক্ট করার সময় যেটা গ্যারেন্টেড মেনশন করা থাকবে সেই অ্যামাউন্ট অফ মানি আমি পাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে একটা জিনিস দেখে নিচ্ছি, ওই যে উইথ প্রফিটেরই একটা ছোট্ট জিনিস এখানে আমি এটা বলে দিই, উইথ প্রফিটে কিভাবে যেটা দেওয়া হয়। উইথ প্রফিট পলিসিস হ্যাভ দ্য হায়ার প্রিমিয়াম, ডেফিনেটলি যেটা উইদাউট প্রফিটে যেটা প্রিমিয়াম হবে তার থেকে এতে একটু প্রিমিয়াম বেশি হয়, কারণ এটা প্রফিটে অংশগ্রহণ করে পলিসির কাস্টমার। ইন্স্যুরেন্স কোম্পানি মানে প্রফিট যত বেশি হবে তো সেই হিসাবে কাস্টমারের বোনাস তত বেশি হবে। তো এটা নর্মালি একটু প্রিমিয়াম বেশি হয় অন্যান্য পলিসির থেকে। এই যে প্রফিট আর পেয়েবল অ্যাজ বোনাসেস অর ডিভিডেন্ডস, আমরা যে বোনাস বা ডিভিডেন্ড হিসেবে করা হয়, এবং এটা নর্মালি আমরা যেটাকে বলা হয় রিভার্সনারি বোনাস বলি। এবং বোনাস যে অনেক রকমের হতে পারে সেটাও আমি এর পরের চ্যাপ্টার 9-এ ডিসকাস করব। তো এর মধ্যে অনেক রকম বোনাস হয়, তো আমি এখানে যেটা শিখবো সেটা শুধু রিভার্সনারি বোনাস, যেটা আমার ওই যে প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ আমাকে দিচ্ছে, এটাকে বলা হয় রিভার্সনারি বোনাস। ঠিক আছে, আরো অনেক রকম বোনাস হয়, টার্মিনাল বোনাস হয়, লয়্যালটি বোনাস হয়, সেগুলো আমরা পরের চ্যাপ্টারে শিখবো। তো যেটা বললাম, দে আর ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য প্রপোর্শন অফ সাম অ্যাসিওর, যার যেরকম সাম অ্যাসিওর সেরকম ভাবে এটা দেওয়া হয়, এবং বেশিরভাগ সময় এটা 1000 হিসাবে দেওয়া হয়। ধরে নিচ্ছি আমি যদি আমার মানে 5,000 টাকা সাম অ্যাসিওর হয়, 5,000 টাকা যদি সাম অ্যাসিওর হয়, আমি মানে এক্সাম্পলের জন্য বলছি, জাস্ট 5,000 টাকা সাম অ্যাসিওর হয়, এবং যদি বলা হয় যে আমরা সেই বছর মানে 2018-19-এ মানে ডিক্লেয়ার করলো যে 1070 টাকা করে দেওয়া হবে, 1070 টাকা করে আমরা বোনাস ডিক্লেয়ার করছি, তাহলে আমার কি হবে, 1000-এ যদি 70 টাকা হয় তাহলে 5,000-এ তার 5 টাইমস হবে, ইন্টু 5 মানে এটা হচ্ছে 3,5। তো আশা করি এটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই হিসাবে যদি 5 লাখ টাকা সাম অ্যাসিওর হয়, তো সেই হিসাবে আরো এখানে যেমন 2 শূন্য বেড়ে যাবে, এদিকেও ঠিক 2 শূন্য বেড়ে যাবে। তো এটা আমার বোনাস হিসাবে আমার অ্যাড হবে। তো এটা হচ্ছে যে মেন আমার যে যা বেনিফিট আছে তার সাথে এক্সট্রা বোনাস হিসেবে এটা অ্যাড হলো, এবং প্রত্যেক বছর এই একই হারে এগুলো অ্যাড হতে থাকবে, এবং যত অ্যাড হবে সেই হিসাবে আমার ম্যাচুরিটি বা যখন আমি ডেথ ক্লেম হবে সেগুলো এর সাথে বোনাস গুলো অ্যাড হবে। তো এই হচ্ছে মেন কনসেপ্ট। তো আশা করি এগুলো আপনাদের বুঝতে পেরেছেন। তো আমরা যাচ্ছি নেক্সট টপিক। এবার হ্যাঁ, আইআরডিএ একটা গাইডলাইন্স আছে এই ব্যাপারে, এবং এটা একটা মানে এক্সামিনেশনের দিক থেকে আমার এটা ইম্পর্টেন্ট, ওই জন্য আমি এই জিনিসটা একটুখানি বলতে চাইছি। এটা একটুখানি মাথা ঠান্ডা করে বুঝে নিতে হবে, কারণ এটা একটুখানি মানে কনফিউজিং মনে হতে পারে। তো আশা করি আমি বোঝাতে পারবো। দেখা যাক, এখানে আইআরডিআই কিছু গাইডলাইন্স দিয়েছে। আইআরডিআই কি জিনিস আমরা জানি, তো এই একটা কিছু গাইডলাইন্স দিয়েছে এই ট্র্যাডিশনাল প্রোডাক্টের উপর। তো কি গাইডলাইন্সটা কি দেখা যাক। অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন, দ্য প্রোডাক্ট ডিজাইন অন দ্য ট্র্যাডিশনাল প্ল্যান উড রিমেন অলমোস্ট সেম, মানে যেটা আগে গাইডলাইন্স দিয়েছিল সেটা ভ্যারাইটি সেমই আছে। তো কি গাইডলাইন্সটা কি, নিউ ট্র্যাডিশনাল প্রোডাক্টস উইল হ্যাভ হায়ার অফ ডেথ বেনিফিট, মানে এই যে দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশন আমি যেগুলো এক্ষুনি বলবো, এর মধ্যে যেটা হায়ার, যেটা বেশি, সেটাকে আমার কাস্টমারকে দিতে হবে। কি কি কন্ডিশন আছে, কি কি কন্ডিশন আছে, ফর সিঙ্গেল প্রিমিয়াম পলিসিস, যদি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি হয়, পলিসি কি কত রকমের হয়, দু রকমের হতে পারে। একটা রেগুলার প্রিমিয়াম, মানে যেটা আমি প্রত্যেক বছর দেবো, আর ধরুন সেটা 10 বছরের পলিসি হতে পারে, 10 বছর ধরে প্রত্যেক বছর দেবো, সেটাকে বলা হয় রেগুলার প্রিমিয়াম পলিসি। আর একটা সিঙ্গেল প্রিমিয়াম, মানে পলিসিতে আমি একবারই দেবো, মানে একটা সিঙ্গেল প্রিমিয়াম ফার্স্ট টাইম দিলাম, ফিক্সড ডিপোজিটের মতো অনেকটা, ফার্স্ট টাইম দিলাম এবং 10 বছর মাথায় আমি সেটা ম্যাচুরিটি পাবো, এটাকে বলে সিঙ্গেল প্রিমিয়াম। যদি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি হয় তাহলে ইট উইল বি 125% of single premium for those who below 45 years and 110% of single premium for those who above 45 years। তার মানে কি হচ্ছে, যদি কাস্টমারের ডেথ হয়, তো ডেথ হলে কাস্টমার কত পাবে যদি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি হয়, তাহলে কি পাবে, কাস্টমার যা সিঙ্গেল প্রিমিয়াম দিয়েছে
তার 125 গুণ, যদি তার বয়স কত 45 বছরের নিচে হয়। আর যদি ওনার বয়স 45 বছরের ঊর্ধ্বে হয় তাহলে 110% অফ সিঙ্গেল প্রিমিয়াম। মানে 100 টাকা যদি সিঙ্গেল প্রিমিয়াম আমি দিয়ে থাকি, তাহলে আমার যদি 45 বছরের উপরে আমার বয়স হয় এবং আমি যদি মারা যাই, তাহলে আমার নমিনি 110 টাকা পাবে। আর যদি আমার 100 টাকা সিঙ্গেল প্রিমিয়াম দিয়ে থাকি এবং আমার বয়স 45 বছরের যদি নিচে হয়, তাহলে আমার নমিনি 125 টাকা পাবে। এটা সিম্পল একদম হিসেব। এবার ঠিক একই জিনিস যদি রেগুলার প্রিমিয়াম পলিসি হয়, যেটা আমি এইমাত্র বললাম যে রেগুলার প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে যেটা আমি বললাম যেটা সিঙ্গেল নয়, তখন কি হবে? The cover will be 10 times annualized premium paid for those who below 45, যার 45 বছরের নিচে বয়স, তার মানে প্রত্যেক বছর যে প্রিমিয়াম দেয়, অ্যানুয়ালাইজ প্রিমিয়াম যেটা হচ্ছে, অ্যানুয়ালাইজ প্রত্যেক বছরে যে প্রিমিয়াম দিচ্ছে তার 10 গুণ, or 7 times for the others, মানে যারা 45 বছরের বড় বয়স অ্যাভাব, তাদের জন্য 7 টাইমস। তো সেম জিনিস এখানে কি, যখন রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে বছরে যে প্রিমিয়াম দেয় তার থেকে, বছরে যে প্রিমিয়াম দেয় তার থেকে 10 টাইমস, আর যদি সেটা 7 মানে 45 বছরের অ্যাভাব হয় তাহলে সেটা হচ্ছে 7 টাইমস। তো এটা আশা করি বোঝা গেল এই ব্যাপারটা। এটা হচ্ছে the minimum death benefit in case of traditional plan is at least the amount of sum assured and the additional benefits if any। তো এখানে এই জিনিসটা কি বলতে চাইছে, যে যদি মিনিমাম ডেথ বেনিফিট আমাকে দিতে হবে, সেটা হচ্ছে সাম অ্যাসিওর, যেটা আমি সাম অ্যাসিওর নিয়েছি সেটা, প্লাস যে অ্যাডিশনাল যে আমার বোনাস গুলো আছে সেই বোনাসটা, এটা মিনিমাম আমাকে দিতে হবে। তো এটা তো আমরা সবাই জানি, মিনিমাম দুটো দিতেই হবে। ইন কেস অফ সি কি বলছে, সি তে কি আছে, ইন কেস অফ সাম অ্যাসিওর্ড অ্যাডিশনাল বোনাস বেনিফিটস এন্ড স্পেসিফাইড বোনাস accrued till date shall become payable at the death if not paid earlier। তো ঠিক আছে, যে ডেথ, যদি ডেথের আগে যদি না পেড করে থাকি, তো আমাকে ডেথের সময় এই যে সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস অ্যাডিশনাল বেনিফিট যেগুলো আছে টিল ডেট, মানে মৃত্যুর আগে পর্যন্ত যেগুলো জমেছে সেগুলোকে আমাকে দিতে হবে। and these plans would continue to in two variants, participating and non participating। আমরা জানি এটা আমি পার্টিসিপেটিং আমি শিখে নিলাম, পার্টিসিপেটিং কি আছে, নন পার্টিসিপেটিং কি আছে। তো এতক্ষণ পর্যন্ত যে কন্ডিশন গুলো বললাম, যে আমি ক্রাইটেরিয়া গুলো বললাম, তার মধ্যে যেটা সব থেকে হাইয়েস্ট, তো সেটা আমাকে কাস্টমারকে দিতে হবে। এবার যদি আমি এই যে সাম অ্যাসিওর্ড আর বোনাস নিয়ে যেটা হলো, সেটা যদি ওই আমার এখানে আগের যেটাতে পেলাম, আগে যেটাতে যদি 125% বেশি হয়ে যায়, তাহলে আমাকে ওইটা দেবো। আর যদি দেখা যায় মানে 125% এটাই বেশি হচ্ছে, তাহলে এটা দেবো। মানে আমি যদি ধরুন রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে আমি বলছি, এখানে একদম বলা আছে হুইচ এভার ইজ হায়ার উই হ্যাভ এ হায়ার ডেথ কভার, মানে আমাকে ডেথ কভারটা হায়ার দিতে হবে। মানে এখানে যে কন্ডিশন গুলো বলছি এর মধ্যে যেটা সব থেকে মানে আমার বেশি আসছে হিসেবে ক্যালকুলেশন করে, তো সেটা আমি দেবো। যদি আমি ডেথ সাম অ্যাসিওর্ড প্লাস ডেথ বেনিফিটস মিলে যেটা পাচ্ছি সেটা যদি বেশি হয়, তাহলে আমি সেটাই দেবো। আর যদি আমি অ্যানালাইজ যে প্রিমিয়াম দিচ্ছি তার 10 টাইমস করে যদি সেটা বেশি হয়, তাহলে আমি সেটা দেবো। তো এইটা হচ্ছে ব্যাপার, যেটা আমি কাস্টমারের বেশি হবে তো সেটা আমি দেবো। তো এই হচ্ছে এটার মেইন কনসেপ্ট। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখানে আর একটা এই একই জিনিস এখানে বলেছে, পার্টিসিপেটিং পলিসি কি। পার্টিসিপেটিং পলিসি হচ্ছে যে প্রফিট করে, আর এটা হচ্ছে যে বোনাস ওয়ান্স অ্যানাউন্সড বিকামস গ্যারেন্টি। একবার বোনাস অ্যানাউন্স করে দেয় প্রত্যেক বছর যেটা দেবে, সেটা তো গ্যারেন্টি, সেটা তাকে দিতেই হবে। আর এগুলোকে বলা হয় রিভার্সারি বোনাস, যেগুলো আমি বললাম নন পার্টিসিপেটিং পলিসি। তো এটা তো আমি আপনারাও জানেন, আমি বলে দিয়েছি। নন পার্টিসিপেটিং পলিসিতে যে আগে পলিসি করার আগেই আমাকে বলে দিতে হবে পলিসিতে কি আছে। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমি আর একবার একটুখানি বলে দিই, এই যে আমি সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে কি আছে, সিঙ্গেল প্রিমিয়ামে যদি 45 বছরের ঊর্ধ্বে বয়স হয়, যদি 45 বছরের ঊর্ধ্বে বয়স হয়, তাহলে পাবে হচ্ছে 125%। ইট উইল বি যদি সিঙ্গেল প্রিমিয়াম হয়। যদি 45 বছরের বেশি হয়, এটা কম, 45 বছরের কম, আর এটা যদি 45 বছরের বেশি হয়, তাহলে 110% অফ সিঙ্গেল প্রিমিয়াম, এটা এটা পাবে। অথবা অথবা যদি এ সাম অ্যাসিওর্ড প্লাস
আমি পরের যে টপিকে বলবো যে সাম অ্যাসিওর বোনাস মিলিয়ে যদি সেটা বেশি হয় তাহলে সেটা পাবে, হুইচ এভার ইজ হায়ার, মানে এখানে যেটা বেশি হবে সেটা পাবে। আবার যদি রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে অ্যানুয়ালাইজ যে প্রিমিয়াম হচ্ছে, রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে যেটা মাসে মাসে বছরে বছরে দেওয়া হয়, তো তার 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, বছরে যা প্রিমিয়াম দিই তার 10 গুণ দিতে হবে যদি সেটার বয়স 45 বছরের বিলো 45 ইয়ার্স হয়। আর যদি অ্যাবভ 45 ইয়ার্স হয় তাহলে আমরা কত দেবো, 7 টাইমস, মানে 7 গুণ, মানে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম যা দিই তার থেকে 7 গুণ দেবো। এবার দেখা গেল এটা যদি আমার ওই মানে সাম অ্যাসিওর প্লাস বোনাসের থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা এটা দেবো। আর যদি দেখা যায় সাম অ্যাসিওর আর বোনাস মিলে যেটা আসছে, বেনিফিট আদার্স বেনিফিট মিলে যদি সেটা যদি বেশি আসে তো আমরা সেটা দেবো, যেটা বেশি হবে কাস্টমারকে আমরা সেটা দেবো। তো এই হচ্ছে আইআরডিআই গাইডলাইন্স আছে। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা একদম এন্ডে চলে এসেছি ভিডিওতে। তো প্রত্যেক ভিডিওর মতো এটাতেও যেটা বলি সেরকম, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এটাকে লাইক শেয়ার করুন। এবং আশা করি যারা IC38 এক্সাম প্রিপারেশন দিচ্ছে তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই ভালো হবে, খুবই উপকারে লাগবে। আর আপনি যদি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে জয়েন করতে চান তাহলে অবশ্যই LIC-তে জয়েন করুন। আর এই সংক্রান্ত ডিটেলস জানতে আপনার বন্ধু বান্ধব কেউ যদি জয়েন করতে চায়, কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করুন এই নাম্বারে। আমার ইমেল আইডিও এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই সম্পর্কে আমাকে জানতে হলে এখানে ফোন করতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই সম্বন্ধে আরো ডিটেলস জানতে আমার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আপনারা দেখুন, ওটাতে টাচ করুন এবং আপনার কোনো কমেন্ট থাকলে ভিডিও সংক্রান্ত কোনো কিছু আপনার মনে হয় যেটা আরো অ্যাড হলে ভালো হয় তো অবশ্যই সেগুলো মেনশন করুন।